আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আনসার ব্যাটালিয়নের একটি নমুনা প্রশ্ন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচে পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। বাছাই করা প্রশ্নের সমন্বয়ে এই নমুনা প্রশ্নটি তৈরি করেছি। এখান থেকে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবেন। আপনাদের ৪৫ নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং সময় থাকবে ১ ঘন্টা। তো আপনি প্রশ্নটি সম্পূর্ণ দেখুন এবং মনে রাখুন। আমাদের কাছে এরকম নমুনা প্রশ্ন আরও আছে অ্যান্ড বিগত সালের প্রশ্নগুলোও আছে। তো দেখুন আপনাদের ৫টা বিষয় থেকে প্রশ্ন আসবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আনসার বাহিনী সম্পর্কিত প্রশ্ন। তো আপনারা দেখুন প্রথমে রয়েছে বাংলাদেশ আনসার ও বিডিবি সম্পর্কে ৫টি বাক্য লিখুন। বাংলাদেশ আনসার ও বিডিবি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বর্তমানে সাধারণ আনসার ব্যাটালিয়ন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিবি সমন্বয়ে গঠিত। এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনীর আইন ১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫ দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ হতে কার্যকর হয়। সম্প্রতি বাংলাদেশ আনসার ও বিডিবির নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। তো আপনাদের এরকম আসতে পারে, অথবা মেট্রো রেল সম্পর্কে ৫টি বাক্য লিখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে ৫টি বাক্য লিখো, এরকম আসতে পারে। তারপরে রয়েছে বিপরীত শব্দ লিখুন। বরখাস্ত, বহাল, গোপন, প্রকাশ, সদাচর, কদাচর, বর্ষণ, বর্ষণ, প্রবীণ, নবীন। তো আপনাদের বিপরীত শব্দ আসতে পারে অথবা সন্ধি বিচ্ছেদ আসতে পারে। তারপর রয়েছে এক কথায় প্রকাশ করুন। আপনাদের এক কথায় প্রকাশ অথবা বাগধারা অবশ্যই আসবে। তো দেখুন এক কথায় প্রকাশগুলো। কোণঠাসা করা মানে বেকায়দায় ফেলা। সকলে মিলে আমাকে তো একেবারে কোণঠাসা করে ফেলেছে। শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। আগামী পরীক্ষা নিয়ে আমার শিরে সংক্রান্তি চলছে। জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, চোখে সর্ষে ফুল দেখা, বিপদের দিশেহারা হওয়া। বাবার মৃত্যুতে শাকিল চোখে সরিষা ফুল দেখছে। অগাধ জলের মাছ মানে চালাক লোক। করিম সাহেব অগাধ জলের মাছ, তার চাল বোঝা কঠিন। ডুব মারা মানে অদৃশ্য হওয়া, কেননা সে ডুব মেরেছে মানে অদৃশ্য হয়েছে। মাঝে মাঝে তোমাকে দেখি না, তুমি কি ডুব মারো? তো তারপর রয়েছে সাধারণ জ্ঞান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে? উত্তর ৩টি। চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দর। খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে? উত্তর সিলেট। তানজিং ডং কী নামে পরিচিত? উত্তর বিজয় নামে পরিচিত। তানজিং ডং হচ্ছে একটা পর্বত শৃঙ্গ, সেটা বিজয় নামে পরিচিত। বাংলাদেশ আনসার ও বিডিবির স্লোগান কি? শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা। লাহোর প্রস্তাব উত্থান করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক ১৯৪০ সালে। বাংলাদেশের মধ্যখান দিয়ে কোন রেখা গিয়েছে? উত্তর ককট ক্লান্তির রেখা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবেন। আর এরকম নমুনা প্রশ্ন আমাদের কাছে আরও 10টি আছে এবং বিগত সালের প্রশ্নগুলোও আছে। যদি আপনারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের খুব শীঘ্রই পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা একটা ভালো প্রস্তুতির জন্য আমাদের এই নমুনা প্রশ্নগুলো এবং ভাইভা প্রশ্নগুলো পড়তে পারেন। এছাড়াও বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারেন। বিভিন্ন পদে যে পরীক্ষাগুলো হয়েছে, সাধারণ আনসার, আনসার ব্যাটালিয়ন, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা পদে যে প্রশ্ন হয়েছে, ওইগুলো পড়লে একটা স্ট্রং প্রস্তুতি নিতে পারবেন। আর যারা এই বিগত সালের প্রশ্ন, নমুনা প্রশ্ন নিতে চান, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ আকারে আপনাদের পাঠিয়ে দিব। আর চাইলে আপনি পূর্ণাঙ্গ সাজেশনও আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো দেখুন তারপর আছে ইংরেজি। ইংরেজি থেকে অবশ্যই ট্রান্সলেশন আসবে। বাংলায় বাক্য দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে রূপান্তর করতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? কুড ইউ প্লিজ হেল্প মি? গরু খুবই উপকারী জন্তু। দ্য কাউ ইজ ভেরি বেনিফিশিয়ালি অ্যানিমেল। এটা বলা সহজ, করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তো আপনাদের পরীক্ষায় এরকম ট্রান্সলেশনগুলোই আসবে, এর থেকে জটিল ট্রান্সলেশন আসবে না। তারপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। আপনাদের আর্টিকেল প্রিপোজিশন আসতে পারে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। তো দেখুন প্রথমে রয়েছে শফিক ইজ ড্যাশ এম এ অফ দিস ইউনিভার্সিটি, ড্যাশ হবে অ্যান। তারপরেটি দ্য রুম ইজ ফিল ড্যাশ স্মোক উইথ স্মোক, ড্যাশ হবে উইথ। আই অলওয়েজ হাঙ্কার ড্যাশ ওয়েলথ আফটার ওয়েলথ। ইট হ্যাজ বিন রেন ড্যাশ 10 p.m. সিন 10 p.m. হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য স্কুল
ফর্ম দ্য স্কুল। তারপর রয়েছে গণিত। গণিত থেকে 2টা অথবা 3টে অঙ্ক অবশ্যই আসবে, বীজগণিত থেকে এবং পাটিগণিত থেকে। তো দেখুন, প্রথমে সংক্ষেপে উত্তর লিখুন। 3টে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। 1 মাইল সমান সমান কত গজ? উত্তর 1760 গজ। একটি ঘনবস্তুর কয়টি তল আছে? 6টি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ বা 180 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তারপরে রয়েছে একটি পাটিগণিত থেকে সুদ করার অঙ্ক। তো ভালো করে দেখুন, শতকরা বার্ষিক সুদে 1200 টাকায় 3 বছরের সুদ 216 টাকা। তো যারা নিয়মকানুন বুঝেন তাদের কাছে অঙ্কটি খুবই সহজ। আপনারা খাতা নিয়ে প্র্যাকটিস করুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। 1200 টাকায় 3 বছরের সুদ 216 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ 216 বাই 1200 গুণ 3 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ 216 গুণ 100 বাই 1200 গুণ 3। তো এখন উপরে নিচে কাটাকাটি দিলে হয় 6 টাকা। উত্তর 6%। আপনারা কাটাকাটিটা একটু খাতায় প্র্যাকটিস করেন, তাহলেই বুঝতে পারবেন। 0 0 কেটে দিবেন, তারপরে 12 দিয়ে 216 ভাগ দিবেন, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। তারপরে অঙ্কটি, এটি একটি বীজগণিতের অঙ্ক। a সমান সমান 2, b সমান সমান 3 হলে 2a প্লাস 4b এর সাথে 2a স্কোয়ার প্লাস a মাইনাস b যোগ করলে যোগফল কত হবে? তো এখানে এর মান দেওয়া আছে 2 এবং বির মান 3। তো আমরা যদি অঙ্কটি সাজাই এবং মান বসাই, তাহলে হয় 2a প্লাস 4b প্লাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস b। তো এই অনুসারে যদি আমরা মান বসাই, তাহলে হয় 2 ইন্টু a প্লাস 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 3। তো আমরা প্রথমে 2 ইন্টু 2 যদি আমরা গুণ করি, এর মান হবে 2, তাই 2 ইন্টু 2 হবে 4 প্লাস 4 ইন্টু 3 গুণ করলে হয় 12 যোগ 2 ইন্টু এ 2 স্কোয়ার, তাহলে হয় 4 মাইনাস 1। তারপরে 4 যোগ 12 হয় 16 প্লাস 2 ইন্টু 4 হয় 8 মাইনাস 1। এটা মাইনাস চিহ্ন হবে, 8 মাইনাস 1। তারপরে 16 যোগ 8 দিয়ে 1 মাইনাস গেলে হয় 7, তারপরে 16 প্লাস 7 হয় 23। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। আপনাদের ঠিক এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, এর থেকে জটিল অঙ্ক পরীক্ষায় আসবে না। তো আপনারা এরকম অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবেন, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন। আর আমাদের কাছ থেকে যারা নমুনা প্রশ্নগুলো নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। নমুনা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন এবং ভাইবা প্রশ্ন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিবেন। আর অবশ্যই আমাদের পারিশ্রমিক দিতে হবে, কারণ আমরা দীর্ঘদিন সময় দিয়ে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে এই নমুনা প্রশ্নগুলো তৈরি করেছি এবং বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করেছি, ভাইবা প্রশ্ন সংগ্রহ করেছি। তো যারা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আশা করি এই প্রশ্নগুলো পড়লে আপনি পরীক্ষার জন্য একটা স্ট্রং প্রস্তুতি নিতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।